নোয়াখালীর সেনবাগ উপজেলার বকশীর হাট এলাকায় গৃহবধূ বিবি কুলসুম শিমলার মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। শুক্রবার সকালে নিহতের 4 বছরের শিশুকে সঙ্গে নিয়ে মানববন্ধনে অংশ নেন বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের শত শত নারী পুরুষ। গত ২ মার্চ সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের কালা কাজীর বাড়িতে স্বামী ফিরোজ আলমের বাড়িতে শিমলার মৃত্যু হয়। তিনি বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের মোহাম্মদ মানিকের মেয়ে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্যাতনের পর পরিকল্পিতভাবে শিমলাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর শিমলার 4 বছরের শিশুপুত্রকে লাশের পাশে রেখে পালিয়ে যান স্বামী ফিরোজ আলম সহ পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তবে শিমলার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহের জেরে বিষ পানে আত্মহত্যা করেছেন শিমলা। মামলা না নেয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। তবে সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জামালপুরের ইসলামপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুলকান্দি এলাকার খান বাড়িতে ওরা 11 জন স্মৃতি পরিষদের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী শরীফুল ইসলাম খান ফরহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর প্রতি শান্তি কামনা করে দোয়া করা হয়। পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানের সৃষ্টি করুন, এই স্লোগানে পঞ্চগড়ে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন কার্যক্রম। আজ সকাল 10:30টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন পাট চাষি, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয়রা। র্যালির পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার সহ আরও অনেকেই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মধুখালী উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মধুখালী থানার অফিসার ইনচার্জের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ আজম খান। এ সময় ঈদকে সামনে রেখে মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভায় থানার অফিসার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুর রহমান সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, পরিবহন শ্রমিক ও স্বর্ণ ব্যবসায়ীরা। এ সময় মধুখালী বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে 47টি সিসি ক্যামেরা স্থাপন করে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। ময়মনসিংহের ত্রিশালে মাছ চাষে নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানালেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন। মাছ চাষে এই অঞ্চলের সম্ভাবনা কাজে লাগিয়ে বিপ্লব ঘটাতে তিনি মৎস্য চাষিদের এগিয়ে আসার অনুরোধ করেছেন। ত্রিশাল মুকাম ফিশের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিটন বলেন, ত্রিশাল মাছ চাষের জন্য একেবারেই উপযুক্ত এলাকা। স্থানীয় মানুষদের সচেতনতা এবং উদ্যোগ ছাড়া এই শিল্পে সাফল্য সম্ভব নয়। সরকার মাছ চাষ সংক্রান্ত সব সমস্যার সমাধানের জন্য উচ্চ পর্যায়ে আলোচনা করবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সব আপের প্রেসিডেন্ট মামুনুর রশিদ, সিও আতাউর রহমান চৌধুরী এবং ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিন সরকার। রাজশাহী সিটি নার্সিং কলেজে 71 জনের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার ছেলে ও পুত্রবধূর নাম নিয়োগ তালিকায় থাকায় বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে। নিয়োগ প্রক্রিয়া ও কলেজের আনুষঙ্গিক বিষয় তদন্তে রাশিকের গঠিত নিরীক্ষা টিম প্রাথমিকভাবে নিয়োগে অনিয়মের সত্যতা পেয়েছে। তবে কলেজের বর্তমান প্রশাসন বলছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। নিরীক্ষা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য জানিয়েছেন বিজ্ঞাপন ও আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শন করা হয়নি।
কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেছেন, 2023 সালে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় 2024 সালের জুলাইয়ে 71 জন কর্মী যোগদানের আগে ভাইভা নেওয়া হলেও লিখিত পরীক্ষা হয়নি। পঞ্চগড় সদর উপজেলায় কলেজ অধ্যক্ষের বাড়িতে সংঘটিত ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার রবিউল ইসলাম। ঘটনাটি ঘটেছিল 27 ফেব্রুয়ারি গভীর রাতে হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায়। ডাকাতরা অস্ত্রের মুখে কলেজের অধ্যক্ষের পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এরপর ভুক্তভোগী অধ্যক্ষ পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ গত মঙ্গলবার পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে 5 ডাকাতকে গ্রেফতার করে। আটককৃতদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলমকে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চান, বর্তমান জনপ্রতিনিধিরা সেভাবেই জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য খোকন তালুকদার। আজ ডাসারের ভুরঘাটা কোটালীপাড়া সড়কের ঘোষের হাট চৌরাস্তার গুমারখালের উপর নতুন গার্ডার ব্রিজ এবং কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমির মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নির্বাচনী এলাকায় প্রতিটি জনগণের মৌলিক অধিকার পূরণে অঙ্গীকারবদ্ধ তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন সহ স্থানীয় যুবদল নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা। গাজীপুরে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মোহাম্মদ হোসেন আলীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরের সুরির চালা এলাকায় আহত হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন। দলের সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেম। প্রতিনিধিরা হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার চায়ের দোকান পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় সহায়তাও তুলে দেওয়া হয়। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 5 মার্চ রাতে দৌলতপুর উপজেলার 40 পাড়া মহিষকুণ্ডি ও ধর্মদাহ এলাকায় এবং 6 মার্চ ভোরে শেওড়াতলা সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় 9,390 পিস সাইপ্রোহেপটাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, 9,870 পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট, 480 প্যাকেট পাতার বিড়ি, 20 বোতল মদ, 145 বোতল ফেন্সিডিল এবং 10 কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, এই বিষয়ে দৌলতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কের গৌর নদীতে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। আজ সকাল 9:45টার দিকে গৌরনদী উপজেলার কসবা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক সহ 5 জন গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক সহ 2 জনের মৃত্যু হয়।